let it bang, bang. Hi guys, welcome back to my channel Makita and you're watching Affordable Lifestyle. তো অনেক দিন পর আবার বুফে খেতে বেরিয়ে গেছি। তো ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় এসেছি। হ্যাঁ, সাউথ কলকাতায় ফাইনালি অ্যাবসলিউট বারবিকিউ চলে এসছে। একদম রুবি ক্রসিংয়ে এটা লোকেটেড। ফাস্টফুড অফিসের ঠিক পিছন দিক দিয়ে এখানে ঢুকতে হবে। এখানে প্রচুর নতুন আইটেমস ওরা লঞ্চ করেছে। ওদের উইকডে লাঞ্চ বুফেটার দাম হচ্ছে 769 প্লাস ট্যাক্সেস অ্যান্ড উইকেন্ডে লাঞ্চ ডিনার এবং উইকডেজের ডিনারের দাম হচ্ছে 825 প্লাস ট্যাক্সেস। তো ভেতরে যাব, প্রচুর নতুন আইটেমস এসছে, প্রচুর চাটস এসছে, প্রচুর পিৎজা এসছে। তো ওগুলো ট্রাই করবো। তো চলো যাওয়া যাক। অলরাইট, তো স্টার্টারের মধ্যে চলে এসছে। ফার্স্টে যেগুলো এসছে সেগুলো হচ্ছে ভেজ স্টার্টার। এখানে কিছু এক্সোটিক নতুন ভেজ স্টার্টার আছে যেগুলো আগের অ্যাবসলিউট বারবিকিউতে ছিল না। তো আগে আমি দেখিয়ে দিই কী এসে গেছে আমাদের এখানে। এখানে এসছে হচ্ছে বারবিকিউ পাইনঅ্যাপল, এখানে এসছে বারবিকিউ ওয়াটারমেলন, এখানে এসছে বারবিকিউ পনির। এইটার নামটা আমি জাস্ট বলতে পারছি না। দিস ইজ পেস্তো মাশরুম। স্পেশাল চরস্কো পাইনঅ্যাপল। আর এখানে ইয়েতে রয়েছে, তোমার প্লেটে রয়েছে হচ্ছে এখানে ওদের স্পেশালিটি কর্ন। তুই তোর প্লেটটাতে দেখিয়ে দিতে পারিস। কর্ন রয়েছে আর এদিকে রয়েছে তোমার আমেরিকান পোট্যাটো অ্যান্ড এক্ষুনি একটা পুরো রোস্টেড পাইনঅ্যাপল দিয়ে গেছে। আর পাশে রয়েছে কাশ্মীরি ভেজ টিক্কি। তো এবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে তন্দুরি পনির টিক্কা। ভুলভাল নাম বলবো না বলে মেনু কার্ডটা একদম সামনে নিয়ে নিয়েছি। যথেষ্ট ডিসেন্ট একটা সাইজ। ভীষণ সফট ভেতরটা, বাইরেটা অনেকটা ওই তন্দুরি মশলাটা যেরকম হয় ঠিক ওরকম। ভীষণই সুন্দর। পুরো একটা পুদিনা ধনিয়া এসবের একটা ফ্লেভার রয়েছে। পুরো গ্রিনিশ দেখতেও ব্যাপারটা, ভীষণ সফট আর ট্যাঙ্গিও রয়েছে। তো মকটেলসের মধ্যে তোমরা প্রচুর জিনিস থেকে চুজ করতে পারবে। তো আমি নিয়েছি হচ্ছে মশালা মার্গারিটা। ট্রাই করা যাক। অরেঞ্জি সিট্রাসি ফ্লেভার, তার উপরে চাট মশলা দেওয়া, লোডস অফ আইস অ্যান্ড ওপরে তোমার বিভিন্ন হার্বস দিয়ে সাজানো, খুবই রিফ্রেশিং। সো ননভেজে চলে এসেছি। ফার্স্টে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আজওয়ানি ফিশ টিক্কা। সো বেশ বড় বড় পিসেস। অবভিয়াসলি বাসা ফিশ, যেরকম নাম আজওয়ানি, আজওয়ানির পুরো ফ্লেভারটা রয়েছে। ভেরি সফট, ভেরি নাইসলি গ্রিলড। নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে রেশমি মোর্গ টিক্কা। আগেন বেশ ডিসেন্ট পিসেস রয়েছে, ভালোভাবে গ্রিল রয়েছে, স্মোক রয়েছে। রেশমি যেরকম নাম সেরকম খেতে, ভীষণই স্মুথ, ভীষণই বাটারি। এবার প্রনটা খাবো। প্রনটা আজকে আমাদের দিয়েছে হচ্ছে কাসুন্দি প্রন। বেশ ভালো স্মুথ, যথেষ্ট বড় বড় পিসেস। পুরো একটা স্মোক ফ্লেভার আর ভেতরে কাসুন্দি ফ্লেভারটা ভীষণ প্রমিনেন্ট। শুধু প্রন যদি খাও, মানে এই তিনটে স্টার্টার যদি খাও তোমাদের, তাহলেই পুরো 769 ওষুধ।
অলরাইট, তো আমাদের এখানে কলকাতা বেস্ট ফুচকা আমাদের দিয়ে দিয়েছে উইথ লটস অফ পেঁয়াজ, ধনিয়া পাতা অ্যান্ড লটস অফ ঝুড়ি ভাজা। তো সেটা আমরা তেঁতুল জলে ডুবিয়ে খাবো। এই লকডাউনের জন্য বহুকাল ফুচকা খেতে পারিনি, তো যারা রাস্তার ফুচকা খেতে ভয় পাচ্ছ এখানে এসে অবশ্যই খেতে পারো। একটা যেটা খাবো সেটা হচ্ছে দহি ফুচকা, সেম বাট দহি দেওয়া, খুব সুন্দরভাবে গার্নিশ করা, অ্যাকচুয়ালি ওপরে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো সব কিছু দেওয়া। খুব সুন্দর, পুরো দহিটা পুরো বরজ করলো মুখে, উইথ ডিফারেন্ট ফ্লেভার্স, মিষ্টি, টক, মানে বার্স্ট অফ ফ্লেভার্স ইন দ্য মাউথ। এটা বেশ ভালো লেগেছে, এটা আর আমি গোটা কয়েকটা খাবো। তো এখানকার যেটা স্পেশালিটি, মানে রুবির এখানে যে আউটলেটটা খুলেছে সেখানকার হচ্ছে ম্যাক্সিমাম স্পেশালিটি হচ্ছে চাট সেট। এক্সটিক জিনিসগুলো তো আমরা আগেরবার খেয়েওছি, এইবারও খাবো। তো এটার পরে একটা এক্সটিক জিনিস আসছে, সেটা হচ্ছে শার্ক স্টেক, যেটা আমার বন্ধু খেয়ে রিভিউ করবে। তো এটা আমি ট্রাই করছি, এটা হচ্ছে পাও কিমা। ভেতরের পোরটা ভীষণ ক্রিসপি, বেশ একটা হালকা হালকা তন্দুরি ফ্লেভার আছে, আমি জানি না কেন আমার এরকম মনে হচ্ছে। আর এটা ভীষণই বাটারে পুরো গ্লেজ করা। এখন চাইলে রোড সাইড মানে জিনিসগুলো খেতে ভয় পাচ্ছ বিকজ অফ করোনা, এখানে এসে আরামসে খেতে পারো। পুরো রোড সাইড ফিডও রয়েছে, সাথে তোমার রেস্টুরেন্টের কোয়ালিটিও রয়েছে। বেসিক্যালি চিকেনের মতনই ফিল আসছে, আর এমনি বেশ সফট, ভালো খেতে। লাইক যারা এক্সপেরিমেন্ট করতে আসতে চাও এখানে, তো লাইক মাস্ট ট্রাই। বলবো একটু স্পঞ্জিনেসটা বেশি খাওয়ার মধ্যে, আর মানে একটা লাস্টে গিয়ে একটা ওরকম যেটা ওয়াইল্ড মানে একটা স্মেল মতন আসে, যেটা দেখে মনে হয় যেটা মানে শাক বুঝতে পারবে, স্পঞ্জিনেসটা বেশি লেগেছে। তো আগের বার তো অঙ্কিতা গিয়ে সব এক্সটিকগুলো ট্রাই করেছিল সল্টলেক, তো এবার আমি বায়না করেছি যে এবার আমি ট্রাই করব। সো এইবার আমি বিচ গ্রিল থেকে নিয়ে এসেছি। এখানে হচ্ছে দেখতে পাবে শার্ক আর ডাক আছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ একদম তোমার ওই প্রন আর ফিশ। এটা একদম মানে বিশাল ইম্পর্টেন্ট হিসেবে আন্ডারলাইন করা ছিল, আমি বলেছিলাম এটা নিতেই হবে। আর এটা হচ্ছে র্যাবিট, তো খেয়ে দেখা যাক কেমন। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটাই খেয়ে দেখা যাক। আমার কেন জানি মনে হচ্ছে যে প্রনের ভাবটা একটু কম কম আসছে আফটার এই বারবিকিউ বা গ্রিল করার পরে। মানে এখন কেন এটা আমি এরকম একটা ক্রিটিকের মতন সাউন্ড করছি, কারণ আমি এক্ষুনি প্রন মালাইকারি খেয়ে এসেছি এবং লাইক ব্লিস একদম। তো তারপরে ইট ইজ অলওয়েজ এ লেট ডাউন, বাট ঠিক আছে। আর হ্যাঁ, এটা বলে দিতে ইচ্ছে হচ্ছে যে বিচ গ্রিলের এখানে ওইটা হচ্ছে যে আমরা গিয়ে বলে আসছি, তারপর ওরা একটা টোকেন ইস্যু করছে, সেই অনুযায়ী আমরা এখানে বসে থাকবো, তারপর ওরা গ্রিল ট্রিল করে নিজেদের মতন দেবে। আই থিঙ্ক ওই জিনিসটা এখন আর হচ্ছে না, যে গিয়ে গ্রিল করাটা ব্যাপারটা আর মনে হয় এখন অ্যালাউ করছে না। তো প্রনটা বলবো যা হয় একদম ঠিক আছে। এবার র্যাবিট ট্রাই করবো, ফার্স্ট টাইম মেবি, হ্যাঁ লাইফে ফার্স্ট টাইম, মেবি না। বাবারে বিশাল একটা টেনজি পাঞ্জেন্ট মতন ব্যাপারটা, পাঞ্জেন্ট মানে ভীষণ, মানে কি বলবো, ঝেঁট করে লাগছে মতন ব্যাপারটা। ঠিক আছে, লাইক খারাপ বলবো না, অবভিয়াসলি মিট হিসেবে খুব ভালো। তো এবার শার্ক আর ডাক আলাদা করে তো কিছু বোঝার উপায় নেই, বাট তাও বড় বড় বলো। মিশেল খেয়েই দেখছি, যে যার পেটে দেয় তারই হলো, ব্যাস পারফেক্ট। আমি বেটার বলবো ফিশটা ভালো, আর তারপর মেবি প্রায়োরিটি ওয়াইজ শাকটা হতে পারে, আর তারপরে র্যাবিটটা।
মেইন কোর্সে প্রচুর ভেজ আর নন ভেজ সব রকম রয়েছে। আমি সব কিছু আনিনি, আমি যেটা এনেছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, বাটার চিকেন আর প্রন মালাইকারি। তো চিকেন বিরিয়ানির যে চিকেনটা আমি তোমাদের দেখিয়ে দিই, বেশি বড় বড় পিসেস না, বা এরকম ছোটো ছোটো পিসেস, বাট খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কেন বলছি, মানে দেখেই কেন বলছি, বিকজ পুরো খুলে খুলে আসছে। এবার আমি একটু খেয়ে বলি কেমন লাগে, শুধু রাইসটা আগে খেয়ে বলি। মিডিওকার লেগেছে, মানে খুব সাংঘাতিক, খুব ভালো বলবো না এটা। চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, চিকেনের ভেতরে মশলাটা খুব সুন্দর গেছে। আলুটা দেখি, আলুটাও ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে। বাট ওভারঅল চিকেন বিরিয়ানিটা এমন কিছু হাইপ কিছু না। এবার খাবো হচ্ছে বাটার চিকেন, মিষ্টি মিষ্টি স্মোকি স্মোকি চিকেনটা দেখি। তো বাটার চিকেনটা খাচ্ছি, বোনলেস কিন্তু একদমই নয়, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট আ টাস্ক ওইটা ছিটতে। টেস্ট এমনি মোটামুটি বেশ ভালোই, স্মোকি স্মোকি মিষ্টি মিষ্টি। আর প্রন মালাইকারি, যেটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড। প্রনের সাইজটা আগেন দেখিয়ে দিই, যেরকম স্টার্টারে ছিল সেরকমই মিডিয়াম সাইজ প্রনস। এটা সিরিয়াসলি খুব ভালো হবে, পুরো কোকোনাটি একটা ফিল রয়েছে। এই গ্রেভিটা সাদা ভাতের সাথে খুব ভালো লাগবে। আমি যাবো এখন গিয়ে সাদা ভাত নিয়ে আসবো। আমাদের এই খেয়ে পুরো পেট ভরিয়ে দেবো। এটা বাসন্তী পোলাও দিয়ে আমি মাটন নিয়েছি। তো আমি ওখানে স্পেসিফিক্যালি গিয়ে বলেছিলাম আমার লেগ খাবার খুব লোভ থাকে, তাই জন্য বলেছিলাম যে আমি লেগ পিস খেতে চাই। তো উনি তখন এই পিসগুলো দিয়েছিলেন এবং বলেছিলেন যে সেগুলো এগুলোও নাকি ইকুয়ালি ভালো হবে। সো খাওয়া যাক। মাটনটা ভালো খেতে, ঠিকই আছে। এবার পুরো গ্রেভি দিয়ে রাইস খেয়ে দেখছি। হ্যাঁ, একটু বলবো মানে যেরকম নর্মালি খেয়ে আসি ওটার থেকে একটু কম মিষ্টি এই পোলাওটা, বাট ঠিক আছে, লাইক উইথ দ্য মাটন ইট গোজ ওকে। অলরাইট, তো পুরো ডেজার্ট সেকশন নিয়ে বসে পড়েছে, হিউজ নাম্বার অফ ডেজার্টস। তো সব কিছু আনা হয়নি, ম্যাক্সিমামে এনেছি, 2-3টে হয়তো ছুটে গেছে। তো ফার্স্টে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আমেরিকান চিজ কেক। তো এটা অ্যাকচুয়ালি স্পুন দিয়েই খাওয়া উচিত, ওপরে যেটা অ্যাকচুয়ালি হাত দিয়েই খাই, ঠিক আছে। নিচটাতে চিজ কেক রয়েছে অবভিয়াসলি, আর ওপরটাতে তোমার রয়েছে হচ্ছে একটা ছোট্ট গোলাপজামুন পিস করা রয়েছে হাফ করে। তো ওটা নিয়ে ট্রাই করি। চিজ কেকের নিচটা দেখছো পুরো নিচটা একদম বিস্কিটি, আর ওপরটা পুরো ক্রিমি, পুরো মুজের মতন ক্রিমটা জাস্ট বলে গেলো। এবার ট্রাই করবো হচ্ছে চকলেট পেস্ট্রিটা, পুরো মাখনের মতন কেটে এলো, অ্যাবসলিউটলি চকলেটি, ভীষণ সফট। এরপর একটা ভ্যানিলা পেস্ট্রি রয়েছে, ভীষণ সফট, সবকটা ভীষণ সফট। সুইটটা একদম ঠিক মানে লিমিটেড অ্যামাউন্টে, খুব বেশি নয়। এটা আমার যতটা ওখানে লেখা ছিল না, বাট মোস্ট প্রবাবলি যা বুঝছি শাহি টুকরার মতনই একটা পিস। আর মিষ্টিটা একদম ঠিকঠাক কোয়ান্টিটিতে, বাট দেন এখনও যতগুলো জিনিস খেলাম তার মধ্যে এটা অতটা ভালো লাগে। এবার খাবো হচ্ছে, এটা হচ্ছে ফ্রুট ট্রাফেল, পুরো কাস্টার্ড, অ্যাকচুয়ালি কাস্টার্ড, আর ভেতরে তোমার দেওয়া রয়েছে হচ্ছে নানা রকম ফ্রুটস রয়েছে, বেশ ভালো খেতে এটা।
এবার যেটা খাবো সেটা হচ্ছে ফিরনি। ফিরনিটার ডেকোরেশন দেখো, খুব সুন্দর করে একটা রোজ পেটাল দিয়ে, দুটো আমন্ড কেটে, আর এখানে তোমার স্যাফরন ট্যাফরন দিয়ে সাজানো। একটা শাহি ব্যাপার রয়েছে, স্মেলটা এত সুন্দর আসছে, ওভারবোর্ডিং নয়, মধ্যে গোলাপ জল যেটা হয় সে একদমই ওভারবোর্ডিং নয়, একদম ঠিকঠাক। তো এরপরে যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমাদের জিলিপি। তো এই জিলিপিটা আমাদের মেলার জিলিপি থেকে একটু আলাদা, এটা একটু অনেকটা মিহিদানা সাইডের টেস্ট, হালকা অরেঞ্জিশ মানে টেস্ট, সিট্রাসি টেস্ট লাগছে হালকা হালকা। আচ্ছা, এরপরে খাবো হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন। এটা তো এখানে ফেভারিট, গরম কিন্তু প্রচণ্ড গরম। বেশ কিছুক্ষণ নিয়ে এসছি বলে এখন মোটামুটি খাওয়া যাচ্ছে। ওখান থেকে যখন তুলছিলাম একটু ধোয়া উঠছিল, অ্যান্ড পাশে ছিল তোমার রসগোল্লা, সেটাও ধোয়া উঠছিল। এটা তো অ্যাজ ইউজুয়াল খুব ভালো খেতে, নরম। আর এটা হচ্ছে বাঙালির ফেভারিট মিষ্টি দই। ওটা ব্যাপারে যত বলবো কম ভালো হবে, খুবই সুন্দর। আর এইগুলো হচ্ছে চকলেট পিসেস। তো যারা চকলেট লাভো, এখন ছোটো ছোটো চকলেটস রয়েছে, বার্স্ট অফ চকলেট মুখের ভেতরে, অনেকটা রাম বলের মতন লাগছে খেতে। তো এটা হচ্ছে চিলি আইসক্রিম। এটা বেসিক্যালি দুটো রোল ছিল, এতক্ষণ ধরে এখানে আমি রেখে দিয়েছি বলে হচ্ছে এটা পুরো ঝোল হয়ে গেছে। তো চিলি আইসক্রিম তোমরা পুরোটা চিলি দিয়েও করে নিতে পারো, মানে ভ্যানিলা আইসক্রিমের সাথে পুরো চিলিটা তোমার রেড চিলি সব বিট করেও দিচ্ছে। আমি অতটা ঝাল খেতে পারবো কিনা বুঝতে পারিনি বলে আমি নিইনি, আমি জাস্ট একটা সিরাপ টাইপের দিয়ে নিয়েছি। তো অদ্ভুত খেতে, খারাপ না, বাট চিলি ব্যাপারটা না পরে হিট করছে। প্রথমে পুরো ভ্যানিলা মিষ্টি লাগছে, লাস্টে গিয়ে চিলি ব্যাপারটা হিট করছে। ট্রাই করতে পারো, ডিফারেন্ট। এইবার আমি যেটা খাবো সেটা হচ্ছে পান আইসক্রিম। পানে প্রচুর গুলকান, ভ্যানিলা আইসক্রিম, ইভেন ওখানে একটা পান ফ্লেভার্ড নর্মাল আইসক্রিম ছিল, সেটা সাথে আমি কিছু স্প্রিঙ্কলস অ্যান্ড অল ট্রাই করেছিলাম। একটা পানের রসও দিল। পুরো মিষ্টি পান খাচ্ছি মনে হচ্ছে। ওপর দিয়ে আমি স্প্রিঙ্কলস চুজ করেছিলাম, পানের পাতা পর্যন্ত দিয়েছে। এন্ডিং হিসাবে বেস্ট। তো অলরেডি এক্ষুনি এবিএস থেকে খেয়ে বেরোলাম। তো সবার প্রথমেই যেটা বলবার হচ্ছে, ওদের সমস্ত স্টাফ ভ্যাকসিনেটেড। দে আর ওয়েরিং আ ব্যাজ যেখানে লেখা আছে আই এম ভ্যাকসিনেটেড, অ্যান্ড এটা এই কোম্পানির তরফ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে সমস্ত স্টাফকে ওরা ভ্যাকসিনেটেড করবে। তো দিস ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ। অ্যান্ড তারপর আসে যাক খাওয়াতে প্রচুর নতুন আইটেমস এসছে, স্পেশালি চাটস অ্যান্ড অল এসছে। পিৎজাটা আজকে আমরা আর খেতে পারিনি, এত খাবার খেয়েছি বলে। তবে স্টার্টার্স ওয়ার অ্যামেজিং। নন ভেজ স্টার্টার সব কটা রেকমেন্ডেড, অবশ্যই খেও। অ্যান্ড ভেজ স্টার্টারদের মধ্যে আমি বলবো হচ্ছে পনিরটা আমার ভীষণ ভালো লেগেছে। আর মেন কোর্সে যেটা অ্যাবসলিউটলি মাস্ট ট্রাই সেটা হচ্ছে প্রন মালাইকারিটা, ওটা অসম ছিল। অ্যান্ড যদি এক্সটিক শার্ক অ্যান্ড অল ট্রাই করতে চাও তো অফকোর্স করো, ওটা আই হ্যাভ ট্রাইড আগের বার, তো এবার আমি আর খাইনি। অ্যান্ড ডেজার্ট অ্যাজ ইউজুয়াল ভীষণই ভালো ছিল, সব হট গোলাপ জামুনটা আমার বেস্ট লেগেছে, ফ্রুট ট্রাফেলটা খুব ভালো লেগেছে, ফিরনি খুব ভালো লেগেছে। স্পেশালি আমি যেটা এবার রিকোয়েস্ট করবো যে যত চাটসগুলো আছে ওগুলো ট্রাই করো, ওগুলো ভীষণ ভালো ছিল। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না। আজকের মতন টাটা, ভালো থাকো।